গীতিনাট্য। ভক্ত হৃদয়েই প্রস্ফুটিত হয় ভগবানের মহিমা। ভক্ত ও ভগবানের মহিমা। প্রযোজক এবং নাট্যকার সুচিস্মিতা মাইতি, সহকারী পরিচালক শ্রীতমা মাইতি, মঞ্চ ব্যবস্থাপনা স্নেহাশিস মাইতি। চরিত্র এবং শিল্পীবৃন্দ: হিরণ্যকাশ্যপ দীপ্ত সুন্দর মাইতি, নরসিংহ অনিকেত বারিক, প্রহ্লাদ প্রিয়ন্ন মাইতি, মহারানী কয়াধু অর্পিতা, নারদ অন্বেষা পাত্র, শুক্রাচার্য মৌসুমী দাস, প্রহরী সুমনা ঘোষ ও সায়রী মাইতি। হোলিকা প্রমীলা দে, ব্রহ্মা ঈশিতা সেনাপতি, বিষ্ণু অর্ঘ্য দে, বালকগণ অপরাজিতা সেনাপতি, রিতম বেরা, কুহু দণ্ডপাঠ। শেষ নৃত্যে নন্দিনী রাউল ও সপ্তমী প্রধান। বিশেষ চরিত্রে অমিত চন্দ। সহযোগিতায় সাজ, মঞ্চ, লাইট এবং সাউন্ডে বড়া সার্বজনীন দুর্গোৎসব। পরিচালনায় বড়া গ্রামবাসীবৃন্দ। মঞ্চস্থ হতে চলেছে ভক্ত ও ভগবানের মহিমা। কাশ্যপ ঋষি ও দক্ষের মেয়ে তিথির দুই ছেলে ছিল, হিরণ্যাক্ষ ও হিরণ্যকাশ্যপ। হিরণ্যাক্ষ শ্রী বিষ্ণুর হাতে বধ হওয়ার পরে হিরণ্যকাশ্যপ অসুরদের রাজা হলো। রাজা হয়েই দাদার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। ওং ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওং ব্রহ্মদেবায় নমঃ। হিরণ্যকাশ্যপের কঠোর তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে অসুর রাজ্য আক্রমণ করেন। তখন নারদ হিরণ্যকাশ্যপের স্ত্রী কয়াধুকে তার আশ্রমে আশ্রয় দেন এবং সেখানেই জন্ম নেয় হিরণ্যকাশ্যপের ছেলে প্রহ্লাদ। নারদের আশ্রমে প্রহ্লাদ একটু বড় হলে নারদ অন্যান্য ঋষিপুত্রদের সাথে তাকেও শিক্ষা দিতে লাগলেন। এসো প্রহ্লাদ, তুমি এখানে এসে বসো। যাও প্রহ্লাদ, ওখানে বসো। নারায়ণ নারায়ণ। এই জগতের সব থেকে শক্তিমান কে জানো? শ্রীহরি নারায়ণ। তিনি সবাইকে পালন করেন, রক্ষা করেন। তাঁর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। শ্রীহরি কোথায় থাকেন? নারায়ণ নারায়ণ। ভগবান হরি সব জায়গায় থাকেন। তিনি আমার মধ্যে, তোমার মধ্যে, এই গাছ পাতা ফুল সব কিছুর মধ্যেই আছেন। এমনকি এই ছোট পাথরের মধ্যেও আছেন। ভগবান সর্বত্র বিরাজমান। জয় নারায়ণ স্বামী নারায়ণ। জয় নারায়ণ। জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি। জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি। স্বামী নারায়ণ নারায়ণ হরি হরি। স্বামী নারায়ণ নারায়ণ হরি হরি। तेरी लीला सबसे न्यारी न्यारी हरी हरी। तेरी लीला सबसे न्यारी न्यारी हरी हरी। तेरी महिमा प्रभु है प्यारी प्यारी हरी हरी। जय जय नारायण नारायण हरी हरी। स्वामी नारायण नारायण हरी हरी। ओम ब्रह्मदेवाय नमः। 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 বৎস হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। চোখ খোলো বৎস, বলো বলো কি বর চাও? প্রণাম ব্রহ্মদেব। বর চাও হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। আমি আমার ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, আর তার জন্য আমার অমরত্বের প্রয়োজন।
আপনি আমাকে অমরত্বের বর দিন। বৎস, অমরত্বের বর আমি তোমাকে দিতে পারবো না। তুমি অন্য বর চাও। তাহলে আমাকে এমন বর দিন যাতে আমার মৃত্যু কোনো মানুষ, দেবতা বা পশুর হাতে হবে না। আমার মৃত্যু না দিনে না রাতে হবে। আমার মৃত্যু না হবে ঘরের ভেতরে আর না হবে ঘরের বাইরে, না পৃথিবীতে, না স্বর্গে আর না পাতালে। আবার কোনো অস্ত্রশস্ত্রের দ্বারাও আমার মৃত্যু হবে না। তথাস্তু। না মানুষ, না দেবতা, না পশু, কেউ আমাকে হত্যা করতে পারবে না। তাহলে তাহলে আমার মৃত্যু হবে কি করে? হ্যাঁ, আমার মৃত্যু না দিনে হবে না রাতে হবে। তাহলে তাহলে কখন আমার মৃত্যু হবে? আমি 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 আজ থেকে অমর। আমার মৃত্যু নেই, আমি অমর। একই অবস্থা আমার মহলের। কি করে হলো এমন? কয়াধু, মহারানী কয়াধু! প্রণাম অসুররাজ। আমার মহলের এরকম অবস্থা হলো কি করে? কোথায় গেল মহলের আলো? মহলের এমন ভগ্ন দশা হলো কি করে? আর মহারানী কয়াধু কোথায়? অসুররাজ, আপনি যখন তপস্যা করছিলেন সেই সময় দেবরাজ ইন্দ্র আক্রমণ করে সব ধ্বংস করে দিয়েছে। দেবর্ষি নারদ আপনার সন্তানের প্রাণ বাঁচাতে মহারানী কয়াধুকে নিজের আশ্রমে নিয়ে গেছেন। রানী কয়াধু এবং আপনার সন্তান বালক প্রহ্লাদ দেবর্ষি নারদের আশ্রমে সুরক্ষিত আছেন। কি? দেবরাজ ইন্দ্র আমার অসুর রাজ্য আক্রমণ করেছে? আমি এর প্রতিশোধ নেব। স্বর্গরাজ্য দখল করব আমি দেবতাদের ছাড়ব না। আগে রানী কয়াধু আর আমার সন্তান প্রহ্লাদকে ফিরিয়ে নিয়ে আসে। কয়াধু, আমি যুদ্ধে যাচ্ছি। এই তো আপনি তপস্যা করে ফিরলেন, এখন আবার যুদ্ধে যাবেন? আমার তপস্যার সুযোগ নিয়ে দেবরাজ ইন্দ্র এখানে আক্রমণ করেছিল। আমি প্রতিশোধ নিতে যাচ্ছি। ওই স্বর্গলোক দখল করব আমি। দেবতাদের সাথে লড়াই করতে গিয়েই আপনার জ্যেষ্ঠ ভ্রাতা হিরণাক্ষ শ্রী বিষ্ণুর হাতে প্রাণ দিয়েছিলেন। আমি অনুরোধ করছি, আপনি দয়া করে দেবতাদের সাথে যুদ্ধ করতে যাবেন না। তুমি ভয় পেও না কয়াধু। আমি প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে অমর। দেবতারা আমার কিচ্ছু করতে পারবে না। আমি ওই ইন্দ্রকে স্বর্গ থেকে তাড়িয়ে তারপর বিষ্ণুকে পরাজিত করব। ওম নমো বিষ্ণবে। হে পিতা, আপনি শ্রী বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে যাবেন না। আপনি শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এসব কি বলছো তুমি প্রহ্লাদ? ওই শ্রী বিষ্ণুর শরণাপন্ন আমি হব? শোনো পুত্র, এই জগতে যদি সর্বশক্তিমান কেউ থাকে তাহলে সে তোমার পিতা অসুররাজ হিরণ্যকাশ্যপ। পিতা, আপনি ভুল করছেন। জগতের সর্বশক্তিমান শ্রী বিষ্ণু। তার শক্তিতেই সবাই শক্তি ধারণ করে, তার ইচ্ছেতেই জগৎ পরিচালিত হয়। পুত্র প্রহ্লাদ, তুমি ভুল করছো। দানবদের শত্রু দেবতাদের তুমি শ্রদ্ধা করছো। আমি যুদ্ধে যাচ্ছি, ফিরে এসে তোমাকে পাঠ শেখাবো। দেবর্ষি নারদের আশ্রম থেকে তোমার ভুল শিক্ষা লাভ হয়েছে। এখন থেকে তুমি নিয়মিত গুরু শুক্রাচার্যের কাছে অসুরদের শিক্ষা গ্রহণ করবে। আমি তোমাকে দেখতে চাই, আমাকে দর্শন দাও প্রভু, দর্শন দাও। नारायणाय नमो नमः वासुदेवाय नमो नमः नारायणाय नमो नमः वासुदेवाय नमो नमः वासुदेवाय नमो नमः। आज तुमने दिए दर्शन
अपने प्रिय हर पल हर दिशा तुम ही तुम बसे अपनी सुध बुध में हारा मेरा बस तू ही सहारा तुझसे तुझको है चाह लिया बादलों में गोते लगाऊं सागर में उड़ता जाऊं खुद को मैं रोक न पाऊं थाम लो जरा जय जय ओ प्राण प्रिय अब मैं तेरा नाम पुकारा हुआ उजियारा जीवन अब मेरा कण कण में पाया हृदय से बुलाया नाम जब तेरा হে অসুর বালকগণ, দেবতারা নানা ছলনা করে অসুরদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত করেছে। ওরা স্বর্গলোক দখল করে নিজেদের শক্তিশালী মনে করছে। তাই তো অসুররা বারবার দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গ দখল করে। কিন্তু তারপরেও দেবতারা ছলনা করে অসুরদের স্বর্গ থেকে তাড়িয়ে দেয়। ছলনা করে নিজেদের শক্তিশালী প্রমাণ করতে চায়। তোমরা মনে রেখো, এই জগতে প্রকৃত শক্তিশালী একমাত্র অসুররা। কিন্তু গুরুদেব, এই জগতে সবচেয়ে শক্তিশালী তো ভগবান বিষ্ণু, তিনি মহান। কি বলছো তুমি রাজকুমার? তুমি অসুর রাজ হিরণ্যকাশ্যপের পুত্র হয়ে ভগবান বিষ্ণুকে মহান বলছো, তাকে প্রণাম করছো। তুমি জানো না বিষ্ণু কিভাবে তোমার জ্যাঠা হিরণ্যাক্ষকে হত্যা করেছে? আমার জ্যাঠা হিরণ্যাক্ষ অন্যায়ভাবে পৃথিবীকে জলের তলায় লুকিয়ে রেখেছিলেন। তার এই অন্যায়ের জন্যই শ্রী বিষ্ণু বরাহ রূপ ধরে তাকে হত্যা করেছেন। প্রহ্লাদ, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার পিতা অসুররাজ হিরণ্যকশ্যপ অবশ্যই এর জন্য তোমাকে শাস্তি দেবেন। গুরুদেব, আশা করি আপনি আমার পুত্র প্রহ্লাদকে অসুরদের শিক্ষা দিয়েছেন। অসুররাজ হিরণ্যকাশ্যপ, আপনি নিজেই দেখে নিন আপনার পুত্র এতদিনে কি কি শিখেছে। পুত্র প্রহ্লাদ, তুমি কি কি শিখেছ একবার বলো। ওং নমো বিষ্ণুবে। এই জগতে সর্বশক্তিমান যদি কেউ থাকেন, তিনি হলেন ভগবান শ্রী বিষ্ণু। আমাদের সবার উচিত তার শরণ নেওয়া। গুরুদেব, এ আপনি কি শিক্ষা দিয়েছেন প্রহ্লাদকে? এই শিক্ষা আমি আপনার পুত্রকে দিইনি। আপনার পুত্র জন্মের সময় থেকে দেবর্ষি নারদের শিক্ষা পেয়েছে, তাই সে এরকম আচরণ করছে। কি করছো তুমি? কেন তুমি বিষ্ণুর পুজো করছো? পুজো যদি করতেই হয় তাহলে আমার পুজো করবে, এই অসুররাজ হিরণ্যকাশ্যপের পুজো করবে।
কারণ স্বর্গ মর্ত পাতালের সর্বশক্তিমান আমি অসুররাজ হিরণ্যকাশ্যপ। আপনি ভুল করছেন পিতা। প্রহ্লাদ, তুমি জানো না ওই দেবতারা আমার ভয়ে স্বর্গ থেকে পালিয়ে মর্তে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই মর্তলোকও আমি দখল করব, তারপর দেখি ওরা কোথায় যায়। পিতা, যাই হয়েছে সবই ভগবান বিষ্ণুর ইচ্ছেতেই হয়েছে। তিনি চেয়েছেন বলেই আপনি স্বর্গ দখল করতে পেরেছেন। এখন আপনি যদি স্বর্গ ও মর্ত দখল করে দেবতা ও মানবদের উপর অত্যাচার করেন, তাহলে ভগবান বিষ্ণু আপনাকে শাস্তি দেবেনই। আমি এই বালককে সহ্য করতে পারছি না। প্রহরী, বন্দি করো ওকে, ওকে বন্দি করে রাখো। স্বামী, আমার পুত্রকে আপনি ছেড়ে দিন। ও এখনো ছোট, ওকে আপনি ক্ষমা করে দিন। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি আর সহ্য করতে পারছি না। জগতে ভগবান একজনই, সে হলো এই হিরণ্যকাশ্যপ। সবাই, এই সকলেই আমার উপাসনা করবে, ওই বিষ্ণুর নয়। আপনি ক্ষমা করে দিন, পুত্র প্রহ্লাদকে ক্ষমা করে দিন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। না 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 না, কখনোই নয়, কখনোই নয়। প্রহরী, প্রহরী, ওই দুষ্ট বালককে নিয়ে যাও, পাগলা হাতির সামনে ফেলে দাও। হাতি যেন ওকে পা দিয়ে পিষে মেরে ফেলে, আর এটাই ওর উপযুক্ত শাস্তি। হে অসুররাজ, আপনি ওর পিতা। যে পুত্র পিতার শত্রুকে ভগবান বলে উপাসনা করে, সেই পুত্রের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? হে ভগবান বিষ্ণু, আমাকে রক্ষা করুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। এসব কি করে হলো? পাগলা হাতিটা প্রহ্লাদকে পা দিয়ে না পিষে প্রণাম করছে কেন? এ নিশ্চয়ই ওই বিষ্ণুর ছলনা। আমি বিষ্ণুকে ছাড়বো না আমি বিষ্ণুকে। কাল অন্য কোনো উপায় বের করতে হবে, অন্য কোনো উপায় বের করতেই হবে। এই দুষ্ট বালককে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দাও, দেখি কে এসে ওকে বাঁচায়। যে সন্তান ভগবান হিরণ্যকাশ্যপের আদেশ অমান্য করে শত্রু বিষ্ণুর উপাসনা করে, তার বাঁচার কোনো অধিকার নেই। ফেলে দাও ওকে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হিরণ্যকাশ্যপ যতবারই প্রহ্লাদকে মারতে যায়, শ্রী বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করেন। যখন সব প্রয়াস অসফল হলো, তখন রাজা তার বোন হোলিকার সাহায্য নেয়।
কারণ হোলিকা ব্রহ্মাদেবের কাছ থেকে এমন একটি চাদর পেয়েছিল যেই চাদর গায়ে থাকলে আগুন তাকে পোড়াতে পারবে না। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রহ্লাদ, বলো অসুররাজ হিরণ্যকাশ্যপের জয়। বলো অসুররাজ হিরণ্যকাশ্যপ সর্বশক্তিমান। সর্বশক্তিমান তো একজনই পিতা, তিনি হলেন শ্রী বিষ্ণু। চুপ কর মায়াবী বালক। ওই বিষ্ণুর নাম তুই আর আমার সামনে বলবি না। ছলনাময়ী বিষ্ণু মায়া করে প্রতিবার আমার হাত থেকে তোকে উদ্ধার করেছে। আমি ওকে ছাড়বো না ওকে আমি। ভগবান বিষ্ণুর শক্তি আপনার থেকে অনেক বেশি। এই জগতে আমি অজয়, অমর। কেউ আমাকে হত্যা করতে পারবে না। কেউ না। ডেকে আন তোর বিষ্ণুকে। কোথায় থাকেন তিনি? ভগবান শ্রী বিষ্ণুর সব জায়গাতেই থাকেন। তুমি যদি তাকে ভক্তি ভরে ডাকো তাহলে তিনি অবশ্যই আসবেন। ভগবান বিষ্ণু আমার মধ্যে, তোমার মধ্যে, এমনকি এই জগতের প্রতিটা অংশে আছেন। প্রতিটা নুড়ি পাথর, এমনকি বড় পাথরের মধ্যেও তিনি আছেন। তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন? হ্যাঁ, এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। এই স্তম্ভের মধ্যে যদি বিষ্ণু থাকে তাহলে এই স্তম্ভ আমি ভেঙে ফেলবো, হত্যা করব আমি বিষ্ণুকে। কে আপনি?
प्रचंड सारे नष्ट हुए दुष्ट जन सिंह की ये गर्जना से भस्म हुए धूर्त सब धड़ से होगा सर अलग टुकड़े होंगे आतड़ियों के हरी हुए उग्र हरी हुए रुद्र। छिड़ गया है जंग एक ठनी अस्त्र शस्त्र दंत नख है भौह अब तनी चल पड़े तो मर गए जितने भी असुर थे यहाँ बह रही खराब लाल रक्त की नदी 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 नदी। কে তুমি? আমি তোর মৃত্যু, আমি অমর, আমাকে কেউ মারতে পারবে না। কোনো মানুষ না, কোনো পশু নয়। চেয়ে দেখ, আমি মানুষও নই আবার পশুও নই, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। আমার মৃত্যু না তো দিনে হবে না রাতে হবে, না ঘরের বাইরে না ঘরের ভেতরে। তাকিয়ে দেখ, না এখন দিন না এখন রাত, এখন গোধূলি। না তুই ঘরের ভেতরে না তুই ঘরের বাইরে, এখন তুই চৌকাঠে আছিস। আমাকে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না। এই দেখ, আমার এই ধারালো নখ দিয়ে তোর মৃত্যু হবে, কোনো অস্ত্র দিয়ে নয়। यदि कर्म तेरे पावन है सभी डूबेगी नहीं
যায়